আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ইগল ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমার সাথে আছে সাকিব ভাই। আর এই মুহূর্তে আমরা আছি ইগল ডোর অ্যান্ড ফার্নিচারের যে ফ্যাক্টরি, সেখানে আসলে আপনাদের সবসময় প্রস্তুত দরজা দেখাই, মেহগনি সেগুনের একদম লেকার করা রেডিমেড দরজা দেখাই। আজকে দেখাবো আমরা কিভাবে দরজা উৎপাদন করা হয়, সেই সকল প্রক্রিয়াগুলো। চলুন আমরা দেখে আসি আমাদের প্রক্রিয়ার প্রথম ধাপগুলো। ফ্যাক্টরিতে ঢোকার আগে কিছু দরজা আমাদের এখানে রেডি করা আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। সাকিব ভাই, এই দরজাগুলো কি আপনার সম্পূর্ণ রেডি হয়েছে নাকি এগুলো প্রক্রিয়াধীন অবস্থা এখনো আছে? প্রক্রিয়াধীন অবস্থা বলতে এই যে দরজাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ অর্ডারি দরজা। আচ্ছা আচ্ছা, সবই কাস্টমারকে আমার ডেলিভারি করতে হবে। আচ্ছা, তো আপনার যা দেখতেছেন সবই আপনার অর্ডার। আচ্ছা, এবং কি বেসিক্যালি কাঠগুলো এক পর্যায়ে কি অর্ডারই দরজার কাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি যেহেতু আমরা ভিডিওটা শুরু থেকে শুরু করছি, যেহেতু কারখানা পর্যন্ত ভিডিওটা চলতেছে, মানুষ দেখতেছে কিভাবে প্রসেস করা হয়। আচ্ছা আচ্ছা। এই যে আপনার এই যে কাঠটা, জি, এটা একটা আপনার ওভার সাইজের কাঠ। জি, সমিল থেকে এই কাঠটা আমরা সম্পূর্ণ এ গ্রেডের কাঠটা আমরা সংগ্রহ করার পরে একুরেট সাইজে সমিলে চিরানো হয়। এরপরে কি করা হয়, এটারে আমরা 3 থেকে 7 দিন পর্যন্ত এটা ন্যাচারাল সিজনিং। আচ্ছা আচ্ছা, ন্যাচারাল সিজনিং বলতে সূর্যের আলোতে যে সূর্যের আলোতে করা হয় সেটা করা হয়। কি হবে, এটার আচ্ছা, কালারটা খুব সুন্দর থাকবে। আচ্ছা আচ্ছা। এরপরে কি হয়, আমরা এরপরে আপনার আমাদের চেম্বার সিজনিং আছে। আচ্ছা আচ্ছা, আমরা ভিতরে চলে যাচ্ছি এখন। আসলে আমাদের এখানে কিন্তু কার্যক্রম চলমান। আপনারা দেখতেছেন অন্যান্য আমাদের এমপ্লয়ার যারা আছে এরা কিন্তু কাজ করতেছে সুদক্ষ নিখুঁত কারিগরের মাধ্যমে, কিন্তু আমরা প্রতিটি দরজা কাস্টমারের হাতে হস্তান্তর করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘষা মাজার কাজ হচ্ছে। একটি কিচেন গ্লাস ডোর এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আপনারা এখন কাজে তাদের হাতের জন্য প্রস্তুত করতে, তাদের হাতের ছোঁয়ায় এটা আসলে সৌন্দর্যটা ফুটে আসবে এটা আপনার লেখার মাধ্যমে। জি 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 জি, মানে এ গ্রেডের 3D ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই কোয়ালিটির 3D আচ্ছা ডিজাইন। আচ্ছা। তো এরপরে আমরা আসলে এই যে এখানে দরজাগুলো রেডি হয়ে আছে, এগুলো কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রেডি করেছি। আর আমরা পুরো ফ্যাক্টরিটাতেই আপনার আজকে ভিজিট করে দেখাবো আমাদের এখানে কি কি কাজ এবং কার্যক্রম চলমান, দেখবেন আপনারা। সাকিব ভাই, আসলে এই রুমটার ভিতরে কি করা হয়? এটাই হচ্ছে কি আপনার কাঠটারে মজবুত করার মূল আপনার প্রক্রিয়া। আচ্ছা আচ্ছা, এখানে আপনার এখানে একটা মিটার আছে। আচ্ছা আচ্ছা। তো এই মিটারের মাধ্যমে আমরা তাপমাত্রা নির্ধারণ করি, তাপমাত্রাটা কতটুকু থাকে, কত ডিগ্রিতে থাকে। আচ্ছা আচ্ছা। এই চেম্বারটার ভিতরে আমাদের প্রায় 1000 সেফটি কিংবা 500 600 700 ওই পর্যায়ে মানে প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা সিজনিং করি। এবং এটার ভিতরে অনেকে 7 থেকে 8 দিন রাখে। আমরা সম্পূর্ণ মানে সিজনিং করতে যা লাগে, অর্থাৎ আমাদের 13.5 পর্যন্ত মশারিজার রাখতে হবে কাঠে। আমরা কিন্তু এটা সম্পূর্ণ 12 থেকে 15 দিন পর্যন্ত এটা সিজনিং করি। তার মানে এটা প্রক্রিয়াটা এখানে আগুনের চুলার মাধ্যমে এটা ভিতরে যাচ্ছে। জি জি, এবং এটা আপনার বয়লিং চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভিতরে বাতাস আকারে প্রবেশ করে। আচ্ছা আচ্ছা, আপনারা এটা সিজনিং করা হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম সিজনিং প্রক্রিয়াটা, সিজনিং এর প্রক্রিয়া। এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের ফ্যাক্টরির ভিতরে, মেকিং সিস্টেম। এবং এখানে হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কিছু বিদেশি মেশিন, আমাদের কিন্তু লোকাল মেশিন নাই। আচ্ছা, এগুলো সব কিন্তু বিদেশি মেশিন। এখানে ফিঙ্গার মেশিন আছে, জয়েন্টার আছে, তারপর আপনার ফিনিশিং মেশিন আছে। আপনারা পর্যায়ক্রমে দেখেন, জি দেখতে থাকেন যে কত সুন্দর সুন্দর। কাজটা কি সাকিব ভাই? এই মেশিনটার কাজ আছে কি এই কাঠটারে আপনার লেভেল করার জন্য, লেভেল করা। রাইট রাইট রাইট, লেভেল করা। তারপরে এখানে আরো মেশিন আমাদের আছে। আসলে এখানে আমাদের প্রক্রিয়ার মূল যে কার্যক্রম চলমান, এই যে আপনার এটা দিয়ে জয়েন্ট করা হয়। এটার মাধ্যমে যে কাঠটারে একটার সাথে আরেকটা ফিঙ্গার জয়েন্ট যেটা বলা হয়, এটা করে এটা বাদুর কাঠটারে জয়েন্ট করা হয়। এটার কাজটা আমি দেখাই, কারণ এখানে তো আমাদের কাজ চলমান। আপনাদের জোড়া দেওয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। কিন্তু আমরা প্রায় 1/2 ইঞ্চির উপরে ডিপ করি। হ্যাঁ হ্যাঁ, 1/2 ইঞ্চির উপর বা 6 ফিটের মধ্যে কিন্তু ডিপ হয়ে যায়, যাতে ছুটতে না পারে। পর্যায়ক্রমে কিন্তু সব মেশিন আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার বিদেশি মেশিন। আচ্ছা, অত্যাধুনিক মেশিন দ্বারা উৎপাদন হয় আমাদের এই ডোর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটার মেশিনের মাধ্যমে ডোর কাটা হয়। এরপরে আরো অনেক মেশিনের সমন্বয়ে একটি দরজা আপনাদের বাসায় যায়। আমরা তো সবসময় আপনাদেরকে দরজা দেখাই, আজকে দেখাবো দরজা প্রস্তুত করার জন্য যাবতীয় যা কিছু হয় সেগুলো বিদেশি মেশিন, আমাদের কিন্তু কোনো লোকাল বাংলাদেশি মেশিন নাই। আচ্ছা, এই মেশিনটার কাজটা কি সাকিব ভাই? এই মেশিনটার কাজটা হচ্ছে গিয়ে যদি পাল্লাটা আপনার সঠিক সাইজ অনুযায়ী আমরা কাটি। আচ্ছা, সাইজ মেশিন বা কাটিং মেশিন বলা হয়। এগুলোর প্রত্যেকটারই কি আলাদা আলাদা কাজ আছে, এবং কাজগুলো নিখুঁতভাবে করার জন্য যা দরকার তাই কিন্তু আমরা রাখছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে আরো কিছু ডোরের কাজ আছে। এই পাশে আমাদের এই পাশটাতে আছে, আপনি দেখেন। জি, এই যে একটা অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখেন। সাকিব ভাই, এটা তো শুধু ডিজাইন হয় নাই,
আর সব কিন্তু প্রসেস করা হয়ে গেছে। এখানে আমাদের দরজার প্রসেসের কাজ চলে, এটা দিয়ে মূলত সমান করা হয়, একদম প্লেন করা হয়। তারপরে এটা আছে আপনার পলিশ মেশিন, এখানে পলিশ মেশিন, এটা দিয়ে পলিশ করা হয়। এরপরে ডিজাইনের জন্য আমাদের শেষ প্রক্রিয়া হচ্ছে আমাদের সিএনজি মেশিন, যেটার মাধ্যমে দরজার যে কোনো কালার, যে কোনো ডিজাইন কিন্তু এখান থেকে করা সম্ভব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন চলমান, মেশিনের মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে অটোমেটিকলি, প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে হচ্ছে অটোমেশিনের মাধ্যমে। এইভাবেই কাজগুলো করে আমরা আমাদের কাজগুলো এখান থেকে নিয়ে দেন হচ্ছে আমরা কাস্টমারের কাছে হস্তান্তর করি, এবং আমরাও আপনার এটাকে লেবার করি, এটা কিন্তু রোবট মেশিন, হ্যান্ড মেশিনে কাজ করি। হ্যাঁ, এটা কিন্তু রোবোটিক মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে কম্পিউটার আছে, কম্পিউটারের মাধ্যমে সেটআপ করে দেওয়া হয় যে কোনো ডিজাইন। দেন এই মেশিনটা কম্পিউটারের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে সক্ষম। এই ধরনের আধুনিক মেশিন দ্বারা ঈগল ডোর এন্ড ফার্নিচার সবসময় দরজা উৎপাদন করে। তো আরো কিছু মেশিন আছে যেগুলোর বিস্তারিত ভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তারপরে আমরা এক নজরে আরো কিছু প্রসেসিং সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার মেকিং সিস্টেম। এরপরে আমাদের যে লেকারের যে মেইন বিষয়টা, আচ্ছা লেকারের যে বিষয়টা, আপনার লেকারটা কিন্তু খুব নিখুঁত ভাবে করতে হয়, এবং ওটার জন্য কিন্তু আলাদা হাউস লাগে। আচ্ছা, হাউসের প্রয়োজন হয়। কোন ধরনের ধুলাবালি, ডাস্ট কিংবা সরাসরি সূর্যের আলো প্রবেশ না করতে পারে, ঠিক ওইভাবে কিন্তু আমাদের ব্যবস্থাটা করা। জি জি জি। তো এই যে হাউসটা দেখতেছেন, এইটার ভিতরে কিন্তু আমাদের লেকারের কাজ চলমান, বর্তমানে কাজ চলমান, ফিনিশিংয়ের কাজটা বর্তমানে কিন্তু স্প্রে হইতেছে ভিতরে, এই কারণে আমরা ভিতরে যাচ্ছি না। তো এখানে কিন্তু ডাবল শাটারের দরজা প্রস্তুত করা হয়। এটা ডাবল শাটারের ডোর, ডাবল শাটার এখনো পেইন্ট হয় নাই, এটার উপরে কালার এখনো আসে নাই, কিন্তু আসলে প্রাথমিক যে পর্যায়ে থাকে দরজা সেই অবস্থায় আছে। এভাবেই ফিনিশিং হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার কাস্টমারদের কাছে আমরা হস্তান্তর করি আমাদের এই ডোরগুলো। তো এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, আর যারা প্রবাসী থেকে আমাদের ভিডিও দেখেন, ঈগল ডোর এন্ড ফার্নিচার সবসময় উন্নত মেশিন এবং দক্ষ কারিগর দ্বারা প্রোডাক্ট উৎপাদন করে সবার হাতে পৌঁছে দিতে পারে। তো দেরি না করে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে চাইলে আজই অর্ডার কনফার্ম করুন। এবং এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা বলে দিব আমাদের সাকিব ভাই, আমাদের ফ্যাক্টরি পূর্ণাঙ্গ অ্যাড্রেসটি আমাদের সাকিব ভাই এখন আপনাদের সামনে বলে দিচ্ছেন। আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে কি আপনার, এটা হচ্ছে ময়নাটেক চানপাড়া, এখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পাশেই মেইন রোডে, সরাসরি মেইন রোডের পাশে কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত। তো আশা করি সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।